আমি গান গাই, আমি ভালো গান গাই। ভালো গান গাই আমি বলবো না, মানে আমি গান গাই কারণ গান মানুষের জীবিত রাখে। আচ্ছা, আমি এত বাজে গাই না, এটা জাস্ট একটা ডেমো দেখালাম আর কি। এর চেয়েও বাজে আমি। হাই সবাইকে, আমি আবারও চলে আসলাম একটা ক্রিঞ্জ কন্টেন্ট নিয়ে। হ্যাঁ, ক্রিঞ্জ কন্টেন্ট নিয়ে ঠিকই বুঝেছেন। এবার আরও অনেক ক্রিঞ্জ কন্টেন্ট, কজ ভিডিওর ফার্স্ট পার্টিতে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কী নিয়ে। বেসিক্যালি আমাদের দেশে, আমাদের বাংলাদেশে আগে নট গনা লাই, যারা যারা আপনারা বাংলা গানের ওই লেভেলের বাংলা গানের ফ্যান, তাদেরকে আমি সরি, আমার ভুল করতেছি আপনাদের জন্য। দয়া করে আনসাবস্ক্রাইব করবেন না, যদি সাবস্ক্রাইবার আমার বেশি হয় হোয়াটএভার। তো আগে যেমন ভয়ানক ভয়ানক গান ছিল, আর সাথে করে যেমন গ্রাফিক্স ছিল এক একটা গানে, প্রথমবার দু চোখের ফোঁটা আমার মুটকা নাচে মুটকা নাচে মুটকা নাচে মুটকা নাচে দেখেছি প্রথমবার উইক পরা টাকলা। ইয়া সব গান যদিও ওরকম না, বাট বিশেষ করে বাংলা সিনেমার গানগুলা মানে চরম অবস্থা ছিল। মনে করো নায়িকারা এক একটা এত বড় এত বড় বড় নখ নিয়ে, তারপর চুলগুলো হাওয়ায় ভেসে ভেসে, মানে কি আর বলবো। কিন্তু এখন তো লাইক আমাদের বাংলা সংগুলো অনেক অ্যাডভান্সড হয়ে এসেছে। বিশেষ করে আমাদের হচ্ছে রাইট নাও আমরা সবাই জানি যে মুজা আর জেফার, এই দুইটা সিঙ্গারের গান, ঝুমকা, হ্যাঁ ঝুমকা বলে, ঝুমকা, মুজা আর জেফার। তো ঝুমকা, এদের দুজনের গান তো মানে বাংলাদেশে আপনার রেকর্ডই ভাঙছে 100 মিলিয়ন ভিউয়ার্স পেয়ে। আর স্পটিফাইতেও এই গানটা অনেক চলে। তারপর আমাদের খুব ফেভারিট একটা গান তাহসানের, ওটাও তো অনেক। আর প্লাস হচ্ছে এখন বাংলা সিনেমাকেও অনেক অ্যাডভান্সড লেভেলে এনেছে। এদিকে আছে আমাদের আফরান নিশো, তারপর হচ্ছে বাংলা সিনেমা ঠিক না, হ্যাঁ বাংলা সিনেমা আফরান নিশো আছে, ওনার সুরঙ্গত। যাই হোক, এই সুরঙ্গ ব্যাপারটা বাদ দেন। আমাকে নিয়ে আমার একটা ক্লাসমেট মিমো বানাইছিল আমার এই সুরঙ্গ, কি বলা যায় মানে ইউনো টিভিতে সুরঙ্গ নিয়ে কথা বলার জন্য সে একটা মিমো বানাইছিল। সেই ছিল সিনেমাটা জোস, এটা কি তোমার আসল সিনেমা? কিসের জন্য এত কথা বলো? চুপ থাকো, বেয়াদব কোথাকার। আর হ্যাঁ, সিয়াম আহমেদ এমনি তো লাইক বাংলাদেশের সুপারস্টার। ইভেন তো আমার এক খুব ক্লোজ একটা বান্ধবী আগের আগের ইয়াতে দেখেছিলাম, তো ওর মধ্যে একজন আছে, হতে পারে প্রথম ব্যক্তিটাই, হোয়াট এভার। তো হ্যাঁ সিয়াম। তারপর আমার অ্যাকচুয়ালি ওই আমলে মানে যখন বাংলা সিনেমাগুলো মোটামুটি একটা কমেডি আকারেই সবাই দেখতো, তখন থেকে আর কি একজনই মাত্র জাতের একটা নায়িকা লাগতো, অ্যান্ড দেন মানে অনেক ফেভারিটও আছে এখনও। সে হচ্ছে নুসরাত ইমরুল তিশা, আমার মায়ের মতো দেখতে। তো হ্যাঁ, তারা লাইক এত অ্যাডভান্স লেভেলে এনেছে, তো তাদের সিনেমার গানগুলো এখন অনেক সুন্দর। তো আমি ভাবলাম যে আমাদের বয়সীরা, আমি অবশ্য না, বাট আমাদের বয়সীরা যে যে হারে বাংলা গান শুনে, লাইক কানের মধ্যে হেডফোন দেওয়া বাংলা গান, এখানে বাংলা গান, ওখানে বাংলা গান, আচ্ছা বাংলা গান বলতেছি,
ওয়েট, আমি বাংলা গান বলতেছিলাম কেন? ইংলিশ গান যত পরিমাণ শুনে, তো আমি ভাবলাম এই কুল কুল বাংলা গান যেগুলো লাইক মানুষের অনেক পছন্দ, সেগুলো যদি সেগুলো যদি হচ্ছে ইংলিশে ট্রান্সলেট করে গাই তাহলে কেমন হবে। তো আমি কয়েকটা গান ইংলিশে ট্রান্সলেট করেছি আমি হ্যাঁ, তো ভাবলাম একটা সুন্দর ফিল্টার দিয়েই গানগুলো গাই, নাকি গাবো না? আচ্ছা, গাইবো। তো অ্যাকচুয়ালি আপনারা কিছু মনে করবেন না, আমি লাইক বেটার ভয়েসের জন্য এখন জাস্ট লাইক রেকর্ড করতেছি এইখানে, আমি জাস্ট রেকর্ড করতেছি এখানে। আর মানে মেইন ভয়েসটা আপনারা শুনবেন, বাট আমি জাস্ট এখন রেকর্ড করতেছি, এটাই আর কি। তো তুমি হয়তো কারো শুধু আমার যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার কেন আজ এত একা আমি আলো হয়ে তোরে তুমি আলো আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না আলো আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না হবে না হবে না হবে না। যাই হোক, আমি আপনাদের বলেছিলাম আমি অতটা ভালো গাই না, বাট আমি চেষ্টা করছি। এখন এই গানটা যদি আমরা ইংলিশে ট্রান্সলেশন কিন্তু আমি করছি, খুব খ্যাত ইংলিশে করছি, সো কিছু মনে করবেন না আপনারা। তো আমরা যদি এটা ট্রান্সলেট করে গাই তাহলে কেমন হয়, শুনে আসি জন্য। You are
তো এটা অ্যাকচুয়ালি তাহসানের একটা গান, এটা তো আমরা সবাই জানি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক দিবেনই, তো শেয়ারও করবেন যারা গান প্রেমিক বা গানকে ভালোবাসে, আর কমেন্টও করবেন যদি মনে হয় আমার কোনো ভুল আছে বা আরও কিছু কিছু জায়গায় শুদ্ধ করা যায় এরকম কিছু ভাবলে কমেন্ট করবেন আর বলবেন আমার আরও ট্রাই করা উচিত নাকি। এখন ফাগুন হাওয়া এই সিনেমাটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, সিয়াম আর তিশার, খুবই সুন্দর একটা সিনেমা। তো এই সিনেমার একটা গান আছে, সেই গানটা আমার মারাত্মক প্রিয়। গানটার নাম হচ্ছে তোমাকে চাই। তো গানটা খুব সুন্দর। এই গানটা আমি ইচ্ছা করে, আমার গলা একটু ভেড়ার মতো শোনা যেতে পারে, আমি ইচ্ছা করে ছেলের পার্টটা একটু গাবো, কজ আমার ওই পার্টটা সবচেয়ে বেশি প্রিয়। এইটা আমি মাঝখান থেকে গাবো। তো প্রথমে বাংলাটাই শুনুন। তো এই গানটাও আমি ইংলিশে স্বাভাবিকভাবে ট্রান্সলেট করেছি। এই গানটা শুনে আমার ফ্রেন্ড শ্রাবস্তি, ওই যে আগের স্লাইডে ভিডিও দেখাচ্ছিলাম যে ওটুনির মা, তো মোটামুটি শুনতে যায় হেসেই ফেলছিল। এই গানটা গাইস না ইংলিশে। যদিও লাস্টের পার্টগুলো পছন্দ করছে, তো আমি আর বাদও দিতে পারি না এই গানটা। তো একটু আপনাদের হাসাই, শুনে নিন। তো আমি জানি এই গানটার বাংলাটাও ভালো হয়নি, ইংলিশটাও ভালো হয়নি। এখন যে গানটা সেটা তো মোস্ট এক্সাইটিং সং।
এটা মোজাই জেফারের ঝুমকা, দ্যাটস ওয়াই আই ওয়ারিং ঝুমকা। যাই হোক, তো এই গানটা বাংলাটা মোটামুটি গাইছে, জেফারের মতো আমার গলা নিশ্চয়ই না, মানে সুন্দর না, মোটাও না, আর ইংলিশটা অনেক খারাপ, এটা আমি মানবো। তো বাংলাটাই শুনেন। যতই তুমি বাহানা করো না কেন, চুপটি চুপটি চোখের ইশারাতে ঠেলো, দেখো কি নীরবে এভাবে নিজামে তোতার ওই কারে কারে বাস থাকে মনটারে, সুর আছে গান লাগে, আরে আমি আছি এখানে না জানি কি নসিবে, রাত শেষে কি হবে। ঝুমকা ঝুলে গানে হয় তোমার ইশারায়, ঘুমটা হয় উড়ে যা যা। ঝুমকা ঝুলে গানে হয় তোমার ইশারায়, ঘুমটা হয় উড়ে যা যা। এখন ইংলিশটা শুনেন। How much wish you do, whispering, whispering you play through the bars. See how light swing, dancing feet like these. Mind is playing songs between two strings. Music sings along. So I'm right here, don't know what's gonna be. What's gonna be after night? Things waiting on here for your signal. Things fly, fly. Things waiting on here for your signal. Things fly, fly, fly. গানটা ছাড়া পাইলো, এতক্ষণ কারাওকে মিউজিক শুনতে শুনতে মাথা নষ্ট হয়েছে। তো যাই হোক, আশা করি গানগুলো আপনাদের কাছে শোনার মতো হয়েছে। আর ভালো না লাগলে সেটা কমেন্ট করে জানাবেন, যেন আমি ভবিষ্যতে যেন আরও প্র্যাকটিস করতে পারি, আপনাদেরকে যেন শোনার মতো হয়। আর যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, যেন শেয়ার করতে করতে একদম মেন সিঙ্গার্সদের কাছেই বোঝা যায়। ওরা অনেক খুশি হবে শুনে, আমি জানি। ঠিক আছে, স্বপ্ন দেখে বন্ধ করছি। ভালো থাকবেন। আর নিচে যে লিঙ্কস দেওয়া আছে ওগুলো আপনারা ফলো করবেন, যেন আমার সাথে আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন। আমার ভাই এডিটর, আমার ভাইয়েরও একটা চ্যানেল আছে, সেটাও আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব, বাই। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু আইপ্যাড কিনেও রাখছি, আমি কিন্তু আইপ্যাড মানুষদেরকে বিতরণ করে বেড়াবো। তো আমার যেদিন থেকে সাবস্ক্রাইবার 10,000-এর বেশি হবে সেদিনই আর কি একদম বিতরণ করব। তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন, আত্মীয় স্বজনদেরকে বলেন, মা বাবাকে ধরে সাবস্ক্রাইব করান। আমি অবশ্য ভদ্র বাচ্চা, আমি এই কাজ কখনো করতাম না। ওকে, বাই। ইনশাল্লাহ নেক্সট টাইম আরেকটা ক্রিঞ্জ কন্টেন্ট নিয়ে আসবো।